আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সভ্য শান্ত অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। তো বর্তমানে আসলে এগুলোর অবস্থা এমন হয়ে গেছে, যদি দরজা খুইলাও রাখি, এটা আসলে অনেকেই যারা নতুন রয়েছেন জানবেন না যে এটা আমার ছোট আকারে একটি কলোনি। তো বর্তমানে আসলে অবস্থাটা এমন হয়েছে, দরজাটা খুইলা রাখলো। ওই দিন আমি কি করছি, সকাল 9টায় খাদ্য দেওয়ার পর, খাবারগুলো দেওয়ার পর দরজা দিতে মনে নাই। তো আইসা দেখি এগুলো যেভাবে আছে এভাবে বসে আছে। এই যে দেখেন, একদম সারি সারি বসে আছে যেভাবে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি আসার পর সেমভাবে দেখতেছি যে একটা ঘুঘু পাখিও যায় নাই। তো ওই যে দেখেন, আর যেগুলো বাসার মধ্যে এগুলো বাসাতেই আছে। এই যে দেখেন, বাচ্চা নিয়ে বসে আছে। ওই যে ওইখানে ডিম আছে, তো ওইখানেও বসে না, এখানে নাই। এই যে এখানেও বাচ্চা নিয়ে বসে আছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বসে আছে, ডিম পাড়ার সম্ভাবনা রয়েছে। আর এই সাহেব বাবুরা এখানেই থাকে, দেখেন সবসময় এখানে থাকে, এইভাবে বসে থাকে। আর নিচে রয়েছে খাবারের পাতিল। এই যে এখানে এখানে খাবারের পাতিল রয়েছে, এখানে খাবারের পাতিল। আর এখানে রয়েছে এই যে দেখেন ক্যালসিয়াম, একটা ক্যালসিয়াম দেওয়া রয়েছে। আর মাটি রয়েছে, এই যে এখানে ভিজা মাটি, এখানে রয়েছে শুকনো মাটি। এই যে দেখেন এখানে মাটি দেওয়া আছে, তো মাঝে মাঝে শুকনা ভিজা দুইটাই খায় মাটি। তো মূলত দেখাচ্ছি যে চাইলে এগুলো কবুতরের মতো ফালতে পারে, কিন্তু কবুতরের মতো না পালার কারণটা হচ্ছে বর্তমানে কাক এবং চিলে কিন্তু খুবই ডিস্টার্ব করে এগুলাকে। তো এই জন্য আসলে কবুতরকে ডিস্টার্ব করে। তো এগুলো তো আরও ছোট, যে কোনো সময় সমস্যা হতে পারে, হয়তো চলেও যেতে পারে। এই যে দেখেন অনেক সুন্দর লাগে যখন দেখি এগুলা। এই যে দেখেন কোনো ডিস্টার্ব মনে করতেছে না, এগুলো কিন্তু কোনো প্রকারের ডিস্টার্ব মনে করতেছে না, মনে হয় যে অনেক দিনের পরিচিত। এই যে দেখেন অনেক পরিচিত মনে হয়। এই যে দেখেন, এই যে মনে হয় যে জনম জনমের পরিচিত, তেমন একটা ডিস্টার্ব মনে করে না। আর যে উইরা যাওয়া অথবা একটু আতঙ্ক আতঙ্ক থাকা, তেমন কোনো কিছুই না, একদম স্বাভাবিক অবস্থায় থাকে। তো আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা শখের বসে বিভিন্ন পাখি পালন করতে চান। তো সবচেয়ে ভালো উপায়ের পাখি হচ্ছে এটাই, মানে যারা নতুন পাখি পালন করতে চান আপনাদের জন্য সবচেয়ে উপকারী এটাই হতে পারে যে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। তো এই পাখিটার একটা বিশেষত্ব হচ্ছে এক জোড়া বাচ্চা থাকার সাথে সাথেই আপনার বাচ্চা ছোট যখন তখনই ডিম দিয়ে দিবে, বাচ্চা থাকা অবস্থায় ডিম দিবে। এই যে এখানে দেখেন আপনারা, আমি দেখানোর চেষ্টা করি, বাচ্চা আছে কিন্তু অথচ ডিম দিয়ে দিছে দুইটা, বাচ্চা থাকা অবস্থায় দুইটা ডিম রয়েছে। দেখি একটু দেখানোর চেষ্টা করি, যদি এগুলোর একটু ডিস্টার্ব হবে। এই যে দেখেন এই ডিম দেখা যাচ্ছে, এই যে বাচ্চা, দুইটা বাচ্চা আছে, এই যে দুইটা বাচ্চা অথচ ডিম আছে। এই যে ডিম দেখেন। তো বাচ্চা থাকা অবস্থায় কিন্তু এগুলো ডিম দেয়। আর সবসময় আপনারা এগুলো থেকে বাচ্চা পাবেন, দুইটা দুইটা করে বাচ্চা পাবেন। আর সবচেয়ে ভালো দিক যেটা, যে কারণে আসলে প্রত্যেকটা মানুষ প্রথম পাখি পালন করার ইচ্ছে হলে আপনারা ঘুঘু পাখি পালন করবেন। ঘুঘু পাখি পালন করবেন, তার কারণ হচ্ছে ঘুঘু পাখির রোগ বালাই নেই বললে চলে। এটা মারা যাওয়া অথবা কোনো সমস্যা হওয়া, রোগ আক্রান্ত হওয়া এমন কোনো আশঙ্কা নেই। কারণ আমার কাছে এ পর্যন্ত একটা ঘুঘু পাখিও মারা যায় নাই। যেভাবে আনছি এক জোড়া 3 জোড়া ঘুঘু পাখি দিয়ে শুরু করছি, এখন বর্তমানে প্রায় 13 জোড়া 14 জোড়া ঘুঘু পাখি রয়েছে। এর মধ্যে অসংখ্য ঘুঘু পাখি বিক্রি করা হয়েছে। এই যে দেখেন খুবই সুন্দর অবস্থায় সভ্য শান্তভাবে বসে আছে, কোনো প্রকারের ডিস্টার্ব মনে করতেছে না। এই যে নিচেও আছে, নিচে আছে, এখানে বাচ্চা নিয়ে বসে আছে, ওইখানে আছে,
এই যে উপরে ডিম বাচ্চা নিয়ে আছে, ওইখানে আছে। তো যে যার অবস্থায় রয়েছে